আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আমি আপনাদের সামনে দ্বিঘাত সমীকরণের একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। আমি এটি সমাধান করে দেখাবো। এর সাথে এই ধরনের সমস্যা যদি এমসিকিউ আকারে আসে চাকরি পরীক্ষায়, আমরা অতি সংক্ষেপে 2 সেকেন্ডের মাঝে কীভাবে প্রশ্নের উত্তর বের করতে পারি সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো দেখতে থাকুন। তো আমরা সমাধানটা করা যাক। এটা মিডল ব্রেক করলে 3 8 24। আমরা জানি মিডল ব্রেক করার ক্ষেত্রে এটার সাথে এক্স এর সাথে সি গুণ করতে হয়। এক্স এর সাথে সি গুণ করে এই দুটাকে এমনভাবে ভাঙাতে হবে যেন যোগ বিয়োগ করলে এই মাঝখানের এই যে বিএক্স এর মান ঠিক থাকে। বিএক্স এর মান এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0, বিএক্স এর মান ঠিক থাকে এবং গুণ করলে যেন এই দুইটার গুণফলের সমান হয়। তো আমরা দেখি 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 8x প্লাস 8 ইকুয়াল 0। দেখা গেল এইটার সাথে এটার গুণফল হচ্ছে 3 8 24 x স্কোয়ার। তো এটার সাথে যদি আমরা এটা গুণ করি, মাইনাস 3x মাইনাস 8x গুণ করলে মাইনাসে প্লাস 3 8 24 x স্কোয়ার, মাইনাস 3x আর মাইনাস 8x সমান মাইনাস 11x 11x। তো আমার এখানে ঠিক আছে। তো আমরা এই দুইটা রাশির মধ্যে কমন রাশি নিতে পারি 3x কমন গেলে এখানে থাকে x মাইনাস 1, দুইটার মধ্যে কমন আছে 8, এখানে x মাইনাস কমন নিছি প্লাস মাইনাসে মাইনাস 1 ইকুয়াল 0। এই রাশি এই দুইটা রাশির মধ্যে কমন পদ আছে x মাইনাস 1, এখানে x মাইনাস 1 কমন গেলে এখানে থাকে 3x, এখান থেকে এই x মাইনাস 1 কমন গেলে থাকে 8, এখানে মাইনাস 8 সমান 0। এখন বলে রাখি, দুইটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে একটি রাশির মান 0 হবে, একটি রাশির মান 0 হবে। আবার বলে রাখি, দুইটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে একটি রাশির মান 0 হবে। দুটি রাশির মানও 0 হতে পারে, কিন্তু কমপক্ষে একটি রাশির মান 0 হবে। তাহলে কি হয়, এটা সমান 0, না হয় এই রাশির মান 0, তো দুইটির মান সমানই 0। যদি হয় x মাইনাস 1 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল 1, অথবা (3x মাইনাস 8 সমান 0) বা 3x সমান 8, সুতরাং x 8/3। আমরা সহজে এই সমস্যার সমাধানটি করতে পারি। কিন্তু এই ধরনের অঙ্ক যদি আমার শর্ট থাকে, যে ax স্কয়ার প্লাস এমসিকিউ যদি থাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এবং যদি a প্লাস b প্লাস c এর মান, মানে এই যে সহগের মান, x এর সহগের মান এবং c এর মান, c সমান 0 হয়, সেক্ষেত্রে x এর মান হবে অবশ্যই সর্বক্ষেত্রে 1 অথবা এই দুইটা মান আসবে, x সমান c/a। তো আমি এই সমস্যাটা দেখা যাচ্ছে এখানে a সমান কত 3, b সমান কত -11, b সমান কত -11 প্লাস c সমান কত 8 সমান 0। তাহলে সুতরাং আমার x এর মান কত হবে এই x এর মান 1, এবং আরেকটা মান থাকবে c কত 8, c/a 3। তো এইরকম যদি সমস্যা আমাদের টিক চিহ্ন আকারে আসে তাহলে আমরা 2 সেকেন্ডে আশা করি সঠিক অ্যান্সার আমরা চিহ্নিত করতে পারবো এবং অনায়াসে একটি নম্বর আমরা লোভে নিতে পারবো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং আমার ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।